কোনো কারণে যদি বেগম খালেদা জিয়া আমরা আশা করি ফিরে আসবে। কিন্তু কোনো কারণে যদি না ফেরার অবস্থা হয়, বিএনপির নেতৃত্ব সংকট কিন্তু সেখানে একটা প্রকট আকার ধারণ করবে। আওয়ামী লীগ একটা সংকটের মধ্যে আছে। যদি কোনো কিছু হয় বিএনপি একটা বড় সংকটে পড়বে এবং এই সংকটের প্রভাব বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি। বেগম খালেদা জিয়া অসুস্থ ১০ দিন হয়ে গেল। তিনি ২১ নভেম্বর ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সশস্ত্র বাহিনীতে বসে। তার পরদিন হাসপাতালে ভর্তি রাখছে। এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আসলে আছেন। এই পরিস্থিতিতে আসলে রাজনীতিকে বা এই বিষয়টাকে ঘিরে আপনার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে কিনা? কিংবা রাজনৈতিক দলে আরো বানগণিক বিএনপির মতো রাজনৈতিক দলকে অ্যা এ কোনো ধরনের অ্যা বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন খালেদা জিয়া দীর্ঘ সংগ্রাম করে এসছে এবং উনি একজন ত্যাগী নেত্রী। বিভিন্ন আন্দোলন সংগ্রামে উনার ভূমিকা আছে। উনার নির্বাচনের আগ মুহূর্তে ত্রয়োদশ নির্বাচনের আগ মুহূর্তে উনার এই অসুস্থতা নিঃসন্দেহে বিএনপির জন্য একটা বিরাট ক্ষতিকর। আমরা এই শোক থেকে উনার রোগ মুক্তি কামনা করি এবং আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে আসবে। কিন্তু উনার যেই অ্যা অবস্থা আমরা বিএনপির নেতাদের মুখ থেকে যা শুনছি, এটা খুব বেশি একটা সারভাইভ করে আসবে কিনা এটা নিয়ে সংশয় সন্দেহ আছে। কিন্তু আল্লাহ কি করে এটা আমরা বলব। বিএনপি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে যদি খালেদা জিয়া চূড়ান্তভাবে কোনো একটা পরিণতির দিকে যায় এবং আগামী নির্বাচন যেটা সেটা বিএনপি তখন স্বাভাবিকভাবে করতে পারবে কিনা এবং বিএনপির মতো একটা বড় দল যদি স্বাভাবিকভাবে না করতে পারে তখন কিন্তু একটা সংকট দেখা দিতে পারে। প্রথমত হলো আওয়ামী লীগ এর অবস্থান খুব একটা নাই। তারপরে অন্যান্য দল ১৪ দল সহ জাতীয় পার্টির অবস্থান নাই। সেক্ষেত্রে বিএনপির অবস্থান না থাকলে এটা তো আরেকটা সংকট সৃষ্টি করে। আর বিএনপি একটা জিনিস কিন্তু এখন লক্ষণীয়। আমরা গত ২ দিন যাবৎ শুনতেছিলাম যে তারেক রহমান সাহেব দেশে চলে আসবে। কিন্তু ২ দিনে আজকে পর্যন্ত এরকম কোনো দেখছি না। এই উনার আগমনকে নিয়েও কিন্তু একটা মানে সংশয় সন্দেহ জাতির মধ্যে আছে। আবার বিএনপি কোনো কারণে যদি বেগম খালেদা জিয়া আমরা আশা করি উনি ফিরে আসবে। কিন্তু কোনো কারণে যদি না ফেরার অবস্থা হয়, বিএনপির নেতৃত্ব সংকট কিন্তু সেখানে একটা প্রকট আকার ধারণ করবে। কি হয় তখন পরিস্থিতি বলা যাবে। এখন তো আর আমরা একজন জীবিত মানুষ জীবিত আছে। তারপরে কি হবে সেই আলোচনাটা না করাই আমার মনে হয় ভালো। আমরা সেই আলোচনায় না যাই। আমরা বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আসবে এবং হবে। তবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একটা সংকটের মধ্যে আছে। যদি কোনো কিছু হয় বিএনপি একটা বড় সংকটে পড়বে এবং এই সংকটের প্রভাব বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি। তার মানে বাংলাদেশের রাজনীতির সামনের দিনগুলো আরো বেশি জটিল, কুটিল, কঠিন হয়ে যাচ্ছে কিনা? বাংলাদেশের রাজনীতিতে একটা জটিলতার মধ্য দিয়ে ৫ আগস্টের পর থেকে এগোচ্ছে। এখানে একটা প্রতিক্রিয়াশীল চক্রের উত্থান আমরা লক্ষ্য করছি এবং আজকে দেখবেন যে বিভিন্নভাবে টের অন্য ভিন্ন মতামতীদেরকে গলা টিপে ধরা হচ্ছে। আমি গত কিছুদিন আগে আরটিভির একটা টক শোতে গেলাম। একটা এনসিপির একটা ছেলে এসে বলল যে, "জাতীয় পার্টি থাকলে আমরা থাকব।" আপনি দেখবেন বিএনপি যখন চূড়ান্তভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতেছিল, তখনও ওই টক শোতে বসে কিন্তু বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজন পাশাপাশি কথা বলছে। মানে ভিন্নমত প্রকাশের একটা সুযোগ ছিল। আজকে ভিন্নমতকে গলা চেপে ধরা হচ্ছে। এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হইতে পারে না, এটা কোনো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে না। এটা একটা দেশ সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। আপনার আমার মধ্যে মতপার্থক্য থাকবে, আপনার ভিন্ন মত থাকবে, আমার আরেকটা মত থাকবে। আমি আপনার সাথে একমত হইতেও পারি, নাও হতে পারি। কিন্তু আপনাকে কোথাও অবস্থান করতে হবে নির্বাচনে, আপনার বাক স্বাধীনতা, আপনার সভা সমাবেশ কোনো কিছু করতে পারবেন না। এইটা তো কোনোভাবে হতে পারে না। পাশাপাশি আপনার বিএনপিকে প্রতিক্রিয়াশীল যে চক্রটা, এই চক্রটা কিন্তু বিএনপিকেও একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। আগে আমাদের দেশে ওয়ান ইভেন্টের সময় ২ নেত্রীকে মাইনাস ফর্মুলা করার একটা ছিল। আজকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই ২ নেত্রী পাশাপাশি জাতীয় পার্টি ১৪ দলীয় একটা মাইনাসের জায়গায় রাখা যায় কিনা এরকম একটা ষড়যন্ত্র কিন্তু চলছে। এই ষড়যন্ত্র করলে লাভটা কার হবে? লাভটা হবে হলো একটা প্রতিক্রিয়াশীল চক্রের এবং জামাত ওরিয়েন্টেড যেই জোট-টোট হয়েছে তারা হয়তোবা লাভবান হতে পারে। দেশের মানুষ লাভবান হবে না, বরং দেশ একটা ঝুঁকির মধ্যে পড়বে। আন্তর্জাতিকভাবে আমরা যে ভালো একটা অবস্থানের মধ্যে অবস্থান করছি, আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে পরে এই জায়গায় যদি একটা প্রতিক্রিয়াশীল চক্র কোনো কারণে জয়লাভ করে, তাহলে কিন্তু আমরা প্রতিবেশী সহ বিশ্বের বিভিন্ন দেশ কর্তৃক আমরা কিন্তু একটা মানে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের মধ্যে পদার্পণ করতে পারে। আমার মনে হয় না বাংলাদেশের মানুষ এটা দিবে। কিন্তু এটার একটা ষড়যন্ত্র হচ্ছে। সেই ক্ষেত্রে বিএনপিকেও ফাঁদে ফালানোর একটা চেষ্টা করবে।